আপনি কি জানেন এখন আর ভিডিও থেকে স্ক্রিপ্ট লেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হয় না? আর একটা ছবির পোজ, অ্যাঙ্গেল, এক্সপ্রেশন, এমনকি পোশাক পর্যন্ত চাইলেই পরিবর্তন করা যায়। তা আজকে আমি আপনাকে দেখাবো এমন এক এআই টুল যা দিয়ে আপনি ছবি থেকে ভিডিও, ভিডিও থেকে টেক্সট, আর টেক্সট থেকে বাস্তবের মতো কন্টেন্ট সব কিছু বানাতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। এত সব অসাধারণ সুবিধা নিয়ে হাজির হয়েছে গুগল এআই স্টুডিও, বর্তমানে সবচেয়ে শক্তিশালী এবং ফ্রি এআই টুলসের মধ্যে অন্যতম। তো চলুন এবার সরাসরি গিয়ে দেখি গুগল এআই স্টুডিওর ইন্টারফেসটা কেমন। আপনি যে কোনো ব্রাউজার গিয়ে গুগল এআই স্টুডিও লিখে যখন সার্চ দিবেন, তাহলে প্রথমেই পাবেন aistudio.google.com। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমরা চলে যাব মূল ইন্টারফেসে। এখানে আপনি গুগলের একাধিক এআই মডেল একসাথে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে দারুণ ফিচার হলো জেমিনি। চ্যাট অপশনে ক্লিক করলেই আমরা পেয়ে যাব জেমিনি ইন্টারফেস। এখন জেমিনি ইন্টারফেসটাতে আসলে মূলত আমরা কী করতে পারি বা এটার কাজটা কি? জেমিনি আসলে গুগলের একটি পাওয়ারফুল এআই ল্যাঙ্গুয়েজ মডেল। এখান থেকে আপনি যা যা করতে পারবেন, আমি যদি শর্ট করে বলি, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন বা যে কোনো ইনফরমেশন খুঁজতে পারবেন। আর্টিকেল লেখা থেকে শুরু করে ছোট ছোট সোশ্যাল মিডিয়া পোস্ট বা আপনি অন্য অন্য লেখাগুলো এখান থেকে লিখতে পারবেন। দেন কোডিং করতে পারবেন বা লিখতে পারবেন। এমনকি কোনো একটা ছবি আপনি পেয়েছেন, সেটার চাচ্ছেন যে ওইটা কিভাবে বা ওইটার প্রম্পটটা কি, আপনি চাইলে সেই ছবিটা আপলোড করে এখান থেকে প্রম্পটটাও বের করে নিতে পারবেন। অথবা যে কোনো একটা ভিডিও আপনি সামারাইজ করতে চাচ্ছেন, সেটা না দেখে হতে পারে, তো সেক্ষেত্রে যে ভিডিওটা আপনি সামারাইজ করতে চাচ্ছেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিয়ে এসে ওকে দিলেই হচ্ছে আপনাকে সামারাইজ করে দিবে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এমন অনেক কাজ করা যাবে যেগুলো আসলে চ্যাট জিপিটি থেকে করা সম্ভব না, কিন্তু আমরা চাইলে গুগল এআই স্টুডিওর জেমিনি থেকে আমরা করতে পারি। আই হোপ জেমিনি সম্পর্কে অথবা হচ্ছে গুগল স্টুডিওর চ্যাট সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। এরপরে আমি যদি আরেকটু ছোট করে আইডিয়া দিই, দেন আমরা কথা বলবো স্ট্রিম নিয়ে। হচ্ছে এইখান থেকে আপনি যদি কোনো একটা প্রবলেম পড়েন, সে আপনি একটা কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে গেলেন, ইনস্টল করার সময় হচ্ছে আপনি প্রবলেম ফেস করতেছেন বা এরপরে কী করতে হবে সেটা বুঝতেছেন না, আমরা চাইলে এখানে স্ক্রিনটা শেয়ার করে কাইন্ড অফ আমার যদি কোনো প্রবলেম ফেস করি, আমরা তখন একজন মেন্টরের কাছে আমরা দৌড়াদৌড়ি করি, অথবা যে এক্সপার্ট তার কাছে আমরা চলে যাই। সেটা হতে পারে যে শুধুমাত্র আপনাকে সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আপনার ঝামেলা হইল, অথবা সেটা হতে পারে এরকম হতে পারে যে কোনো একটা আপনি ফটোশপে কাজ শুরু করলেন, অথবা ইলাস্ট্রেটরের কাজ শুরু করলেন, অথবা যাই হোক না কেন, সেখান থেকে আপনি কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু ওই মুহূর্তে আপনার মনে নেই। সেক্ষেত্রে আপনি যেমনি লাইভের শেয়ার স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি স্ক্রিনটা শেয়ার করে আমরা হচ্ছে ওর সাথে ডিরেক্টলি কথা বলে আমরা সেই সলিউশনগুলো করতে পারি। এবং আরও ইন্টারেস্টিং যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে হচ্ছে সে লাইভ অথবা আমার সামনে যদি কোনো একজন মেন্টর থাকতো অথবা এক্সপার্ট থাকতো, ঠিক সে যেভাবে গাইডলাইনগুলো দিবে আমরা ঠিক সে যেভাবে করতাম, জেমিনি লাইভও হচ্ছে আমাদেরকে ঠিক একইভাবে গাইডলাইন দিবে এবং সেভাবে আমরা কাজগুলো করতে পারবো। অবশ্যই আমরা এটা দেখবো কীভাবে করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে জেমিনি লাইভ থেকে আমরা কথা বলতে পারি অ্যাজ লাইক চ্যাট জিপিটির মতন। ওয়েব ক্যাম হচ্ছে আমরা এরকম হয়, যদি আমরা স্পোকেন ইংলিশে অনেকেই যেটা হয় যে কথা বলতে আমরা লজ্জা ফিল করি অথবা শাই ফিল করি, অথবা যে কোনো ভাষা শিখতে গেলে, তো আমরা চাইলে এখানে হচ্ছে জেমিনি লাইভটাকে ব্যবহার করে ওয়ান কাইন্ড অফ তাকে আমি পার্টনার করে আমার কথাগুলো বলতে পারি, সেভাবে সে আমাকে রেসপন্স দিতে পারে। এই জায়গাটা আরেকটা কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনি জব ইন্টারভিউ অথবা নিজেকে প্রিপেয়ার করার জন্য প্রশ্ন পর্ব টাইপ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটা করতে পারেন। দেন আমি যদি কথা বলি ভিডিও জেন নিয়ে, এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর একটা মডেল, এটাকে বলা হয় ভিউ 2। আমরা এখানে আমি যেটা বলবো, আমি ব্যবহার করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যতগুলো হচ্ছে ভিডিও মেক করার জন্য যতগুলো ওয়েবসাইট আমরা মূলত এআই রিলেটেড ব্যবহার করে থাকি, এখানে তুলনামূলক ভালো আউটপুট দেয়। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, এখানে হচ্ছে আমরা ফ্রিতে ভালো পরিমাণে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারি। প্রথমেই আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই বা কন্টেন্ট ক্রিয়েশনে আমি আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও দেখে তারা যে স্ক্রিপ্টে কথাবার্তা বলছে সেটা আমরা ফলো করার চেষ্টা করি, অথবা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা কাজ করতে চাই। অথবা আপনি ধরে নেন যে কোনো একটা ইংলিশ অথবা হিন্দি কোনো একটা চ্যানেলের কন্টেন্ট আমার ভালো লেগেছে, আমি চাচ্ছি ওইটাকে আমি পুরোটা স্ক্রিপ্টে লিখে সেটা আমার ভাষায় ট্রান্সলেট করে আমি সেটা আমার মতো করে বলবো, অথবা সেটা আমি জেমিনিকে বলতে পারি যে তুমি তোমার মতো করে লিখে দাও, সে কিন্তু কাজটা করে দিবে। এখন একটা সময় ছিল এরকম, যখন হচ্ছে যে কোনো একটা ভিডিও আমরা ইউটিউব থেকে যখন দেখি, তখন হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে আমাদের একটা সময় লিখে নিতে হইতো কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বিষয়। এখন আমরা জেমিনির মাধ্যমে যে কাজটা করতে পারবো, আমার যে ভিডিওটা পছন্দ হয়েছে সেই ভিডিওটাকে ইউটিউব থেকে এসে আমরা হচ্ছে
কাইন্ড অফ কপি পেস্ট করব। কপি পেস্ট করতে বলতে যেটাকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সেই ইউআরএলটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে যেটা একটু মাথার ভিতরে রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে এখানে অনেকগুলো মডেল আমরা দেখতে পাচ্ছি, জেমিনি 2.5, জেমিনি 2 এগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা যখন চ্যাট জিপিটি লাইক যে কাজগুলো করতো সেই কাজগুলো হচ্ছে জেমিনি 2.5 করতে পারবে। এখানে আমরা বিভিন্ন টাইপের হচ্ছে প্রো রিভিউ দেখতে পাচ্ছি বা ফ্ল্যাশ রিভিউ দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা সবসময় যে কাজটা করবো সেটা হচ্ছে যেটা আপডেটেড থাকবে ওইটাই আমরা সিলেক্ট করব। দেন আমি হচ্ছে যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা হচ্ছে কাইন্ড অফ কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে আমি হচ্ছে ওকে, আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে আমাকে যে ইংলিশ পারত বিষয়টা এরকম না, আমি যদি বাংলায় তাকে লিখে দেয় সে কিন্তু আমাকে লিখে দেবে। তো আমি ওকে হচ্ছে আমার মতো করে ওকে লিখে দিলাম যে আমাকে এই ভিডিওর হচ্ছে তুমি আমাকে স্ক্রিপ্টটা লিখে দাও। যেটা করবে এখন হচ্ছে ও কিন্তু স্ক্রিপ্টটা লেখা শুরু করবে। আমি যখন এটা লিখলাম ওখানে কিন্তু আমাকে বাংলার লেখা শুরু করবে। এখন আপনার যদি মনে হয় না এটা আমি ইংলিশে চাচ্ছি, সেক্ষেত্রে ওকে আমি বলতে পারি যে তুমি এই ভিডিওর স্ক্রিপ্টটা আমাকে ইংলিশে লিখে দাও, এবং এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। চলুন, ও হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সময় নিবে, যেহেতু মোটামুটি ভিডিওর লেন্থটা বড় ছিল সেজন্য হচ্ছে একটু সময় নিবে, সেটা 1 মিনিটও হতে পারে। সময় নিয়ে হচ্ছে আমাদেরকে পুরো স্ক্রিপ্টটা হচ্ছে ও লিখে দিবে, এবং যেটা আমাদের জন্য করবে সেটা হচ্ছে আমাদের যেটাকে বলি আমরা টাইম অনুসারে, যে কত সেকেন্ডে কখন কি বলছে সেটা আমাকে পুরোটা হচ্ছে ওভাবে লিখে দেবে। এখানে যেটা সব থেকে বড় সুবিধা, চাইলে আপনি যদি কোনো একটা ভিডিওর সাবটাইটেল তৈরি করতে চান সেক্ষেত্রে এখান থেকে নিয়ে এসে ওকে যখন দিবেন ও তখন কিন্তু আপনাকে সময় অনুসারে হচ্ছে সেগুলো দিবেন, আপনি সাবটাইটেলও ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখতেই পাচ্ছি ও হচ্ছে আমাকে মোটামুটিভাবে হচ্ছে আমাদের যে ভিডিওটা ছিল আমরা যেটা দিয়েছিলাম সেই ভিডিওটার পুরোপুরি হচ্ছে আমাকে স্ক্রিপ্টটা লিখিয়ে দিল। এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে এআইয়ের মধ্যে, সেগুলোতে যখন আমরা বাংলা অথবা স্ক্রিপ্টগুলো হচ্ছে আমরা লিখতে বলি সেক্ষেত্রে অনেক মিস্টেক থাকে, কিন্তু এখানে আপনি যদি একটু পড়ে দেখেন যে আজ থেকে প্রায় 2 বছর আগে যে স্কিল আপনাকে সবার থেকে এগিয়ে রেখেছিল সেই স্কিলে আজকের দিনে আপনাকে পিছিয়ে পড়ার প্রধান কারণ। এবং ইন্টারেস্টিং যেটা আমি বিষয় বললাম সেটা হচ্ছে একদম নিখুঁতভাবে ও কিন্তু আমাকে লিখিয়ে দিয়েছে এখানে সব কিছু। তো আমি আমার মতো করে স্ক্রিপ্টে কিন্তু এখানে পেলাম, রাইট? এখন আমি চাচ্ছি যে স্ক্রিপ্টে তো আমি পেলাম, এখন আপনি যদি চান যে ওকে লিখে দিতে পারেন যে এই স্ক্রিপ্টটা তোমার মতো করে আমাকে লিখে দাও আমার জন্য, তখন ও যেটা করবে আপনার মতো করে কিন্তু আপনাকে একটা স্ক্রিপ্ট নতুনভাবে কিন্তু সে লিখে দেবে। এখন আমি সেটা আপনাদেরকে বললাম, আপনি যে কাজটা করতে হবে এটা একটু করে দেখবেন। আমরা এটা হচ্ছে পরবর্তী যে ভিডিওটা আসবে গুগল এআই স্টুডিও, সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এবং আজকে যে কাজটা করতেছি আমরা সেটা হচ্ছে একটা বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কী আমরা করতে পারবো, কতটা পাওয়ারফুল। দেন আমি যেটা করব সেটা হচ্ছে ওকে বলবো যে হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে আমি হচ্ছে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যেটা বলবো যে তুমি হচ্ছে এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য কতগুলো ভিডিও ফুটেজ দরকার হবে আমাকে। আমি চাচ্ছি এই যে কন্টেন্ট আমরা দেখলাম, যে কন্টেন্টটার হচ্ছে আমরা স্ক্রিপ্টটা নিলাম, এটা চাচ্ছি আমি পুরোটা এআই দিয়ে হচ্ছে ভিডিওগুলো মেক করতে। এই জন্য কি এখন আমি জিজ্ঞেস করবো যে এই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য কতগুলো ভিডিও ফুটেজ আমার দরকার হবে। আমি ক্লিক করব, ও যে কাজটা করবে এখন হচ্ছে পুরোটা অ্যানালাইসিস করবে, আমাদের যে স্ক্রিপ্টটা ছিল সেটা অ্যানালাইসিস করে আমাকে এসে বলবে যে কতগুলো আমাদেরকে ভিডিও ফুটেজ দরকার হবে। এবং আরও একটা যে কাজটা আমরা এখান থেকে করব সেটা হচ্ছে ওকে আমি পরবর্তীতেই বলবো, যখন আমাকে বলবে এতগুলো তোমার ভিডিও ক্লিপ বা ভিডিও ফুটেজ তোমার দরকার, আমরা পরবর্তীতে ওকে আবার জিজ্ঞেস করবো আমাকে প্রতিটা দৃশ্যের জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দাও, মানে হচ্ছে ভিডিও মেক করার জন্য প্রম্পট লিখে দাও। ও যে কাজটা করবে সেটা হচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী বা ফুটেজ অনুযায়ী সে আমাকে আলাদা আলাদা প্রম্পট সে লিখে দেবে। তো প্রম্পটগুলো যখন আমাদেরকে লিখে দেবে তখন হচ্ছে আমরা এই যে ভিডিও চেন আমি যেটা নিয়ে শুরুতে কথাবার্তা বলেছিলাম সেই প্রম্পটগুলো ধরে ধরে নিয়ে এসে আমি হচ্ছে এখানে দিব, ও আমাকে হচ্ছে ফুটেজগুলো মেক করে দেবে। তো আমরা দেখতেই পাচ্ছি ও হচ্ছে অ্যানালাইসিস করে আমাকে হচ্ছে মোটামুটিভাবে বলবে যে কতগুলো ফুটেজ লাগতে পারে। তো আমি যদি একদম শেষে দেখি যে সব মিলিয়ে একটা মানসম্মত ভিডিও তৈরি করতে গেলে মূল বক্তার ফুটেজ ছাড়াও আমাদের বিভিন্ন ক্যাটাগরির জন্য 50 থেকে 100টিরও বেশি বিভিন্ন ভিডিও ফুটেজ বা ক্লিপ বা ছবি বা গ্রাফিক্স অ্যাসেটের তোমার প্রয়োজন হবে। ও আমাকে এখন এটা দিল। এখন উপরে কি লিখছে না লিখছে এগুলো আমরা দেখতেছি নন কাইন্ড অফ, আমরা অ্যাভয়েড করতেছি কাইন্ড অফ, রাইট? এখন আমি ওকে আবার জিজ্ঞেস করবো যে আমাকে প্রতিটা দৃশ্যের জন্য
আলাদা আলাদা প্রম্পট লিখে দাও। আমি এটাকে লিখে দিব, কারণ হচ্ছে আমরা হচ্ছে কাইন্ড অফ কোনো কষ্ট করতে চাচ্ছি না। তো আমি লিখলাম যে আমাকে প্রতিটা দৃশ্যের জন্য আলাদা আলাদা প্রম্পট লিখে দাও। লেখা ডান। দেন হচ্ছে আমি রানে ক্লিক করব। এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে, এটা কি শুধুমাত্র আপনারা পিসি থেকে দেখাচ্ছেন, এটা পিসি থেকেই দেখবো? আমাদের হচ্ছে মোবাইল বা পিসি, আমাদের যতগুলোই হচ্ছে এআই টুলসগুলো আছে সবগুলোর কাজই হচ্ছে সেম। তো মোবাইলের ইন্টারফেস এবং মোবাইলের ইন্টারফেসটা হয়তো বা ছোটো দেখাচ্ছে, আর একটু পিসির ইন্টারফেসটা একটু বড় থাকে, এটাই হচ্ছে মূলত বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে প্রম্পটগুলো সে লিখে দিবে, সেই প্রম্পটগুলোকে আমাকে বাংলায় লিখে দেবে? হ্যাঁ, অবশ্যই বাংলায় লিখে দেবে, কারণ আমরা প্রত্যেকটা কথাবার্তা বাংলায় তার সাথে কথাবার্তা বলছি। এখন আমি যদি তাকে লিখে দিতাম যে আমাকে প্রত্যেকটা দৃশ্যের জন্য আলাদা আলাদাভাবে প্রম্পট লিখে দেবা ইংলিশে, এটা তাকে যদি লিখে দিতাম তখন কিন্তু সে আমাকে প্রম্পটগুলো ইংলিশে লিখে দিতে পারতো। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, আমাকে যদি বাংলা প্রম্পট লিখে দেয় সেটাতে আসলে ভিডিও জেনারেট করা যাবে কিনা বা ভিডিও মেক করা যাবে কিনা? হ্যাঁ, আপনি বাংলা প্রম্পট দিয়েও কিন্তু হচ্ছে ভিডিও মেক করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমি যদি এক্সাম্পল দিই, আমরা দেখেন এই যে জেমিনির মাধ্যমে আমরা কিন্তু কথাবার্তা যা বলতেছি বাংলায় বলতেছি, আমরা কিন্তু বাংলা আউটপুটগুলো দিচ্ছে। তো সেম একইভাবে হচ্ছে ভিডিও জেনের ক্ষেত্রেও সেম একই কাজটা করবে। তো আমরা কিছু সময় অপেক্ষা করি, আমাদের মোটামুটি 1 মিনিটের মতো হচ্ছে সে অপেক্ষা করাবে আমার যেটা মনে হচ্ছে। মিনিট অপেক্ষা করানোর শেষে আমাদেরকে সে প্রম্পট দিয়ে দিল, এবং সেটা প্রতি সেকেন্ড অনুযায়ী, যে প্রথম 1 সেকেন্ডে সে হচ্ছে এই আমাকে একটা প্রম্পট দিছে যে বক্তার ডেস্কের সামনে বসে কথা বলছেন, পেছনের তাকে বই, দেওয়ালে কিছু পিন করা ছবি, এই টাইপের। এটা একটা মিডিয়াম ক্লোজ আপ থাকবে। এইভাবে আমাকে মোটামুটিভাবে পুরো স্ক্রিপ্টের জন্য যতগুলো, যেটা বললো 50 থেকে 100টা ভিডিও ফুটেজ দরকার হইতে পারে, সেগুলো হচ্ছে ও আমাকে দিয়ে দিয়েছে একদম। এখন আমি চাইলেই এই প্রম্পটগুলো নিয়ে আমরা ভিডিওটা মেক করতে পারি। এটা ছিল আমরা একটু সহজভাবে দেখলাম। যে আমি যদি একটু সামারি করি, সেটা হচ্ছে আমরা জেমিনি থেকে আমরা যে কোনো একটা বড় ভিডিও নিয়ে এসে অথবা আমার যে কোনো পছন্দের একটা কোনো কন্টেন্ট নিয়ে এসে আমি লিঙ্কটা দিব এবং ওকে লিখে দেবো যে আমাকে এই ভিডিওটার স্ক্রিপ্টটা লিখে দাও। সেটা আমি বাংলাটা দেখালাম, আপনি অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হিন্দি বলেন অথবা যে কোনো দেশের ভাষা বলেন, সেটা ওকে নিয়ে আসবেন, নিয়ে এসে ওকে বলবেন যে আমাকে এই ভিডিওর স্ক্রিপ্টটা বাংলায় লিখে দাও। ও তখন সেটাকে বাংলা ট্রান্সলেট করে আপনাকে লিখে দেবে। এরপরে কি করতে হবে না করতে হবে সে বিষয়গুলো আমরা জানি। এমনকি আপনি যদি চান যে হচ্ছে আমি আমার ফেসটা দেখাবো না, আমার ভয়েস ব্যবহার করব না, আমার ভয়েস ব্যবহার না করে কিভাবে ভিডিও মেক করব, সেটাও হচ্ছে কিন্তু আমরা পরবর্তী আমাদের যে টিউটোরিয়াল আসবে সেখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি আপনার ভয়েস ব্যবহার না করেও কিভাবে আপনি প্রফেশনাল ভয়েসগুলো মেক করতে পারেন। অথবা আপনারই ভয়েস থাকবে কিন্তু সেটা অন কাইন্ড অফ আপনিই চিনতে পারবেন না যেটা আমার ভয়েস ছিল। সেটার একটা ভিডিও হচ্ছে আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা ইমেজ জেনারেশন নিয়ে আমরা একটু কাজকর্ম দেখব। যেহেতু বললাম আজকে হচ্ছে গুগল স্টুডিও আমাদের প্রথম পর্ব, আমরা এটা নিয়ে আপনাদেরকে মোটামুটি ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব পরবর্তী যে ভিডিওগুলো আসবে। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন ইমেজ জেনারেট করব এইখান থেকে এসে আমাদের মডেলটা চেঞ্জ করতে হবে। যখন আমরা ভিডিওটা তৈরি করব তখন জেমিনি 2.0 যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা সিলেক্ট করব, এবং সেই সাথে যেটা বারবার বলি সেটা হচ্ছে যেটা সবথেকে রিসেন্ট মডেল থাকবে যে ফ্ল্যাশ প্রিভিউ ইমেজ জেনারেশন, আমরা হচ্ছে এইখানে ক্লিক করব। ক্লিক করে তারপর হচ্ছে আমাদের মতো করে এখানে যখনই প্রম্পট লিখব তখন হচ্ছে সে কিন্তু আমাকে সেই টাইপের ছবিগুলো আমাকে দিয়ে দিবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যে কাজটা বলেছিলাম ভিডিওতে শুরুতে, আজকে আমরা ছবির পোজ চেঞ্জ করব, অ্যাঙ্গেল পরিবর্তন করব, পোশাক পরিবর্তন করব, এবং এক্সপ্রেশন অথবা কোনো একটা নির্দিষ্ট কালার বা কোনো একটা নির্দিষ্ট অবজেক্টের কালার আমরা কীভাবে চেঞ্জ করব সেই বিষয়গুলো আমরা দেখব। তো সেই জন্য আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমার মতো করে আমি হচ্ছে একটা ছবি আপলোড করে নিচ্ছি। এটা আপলোড করে নিলাম এই ভদ্রলোকের, এবং ছবিগুলো যে কাজটা করবেন সেটা হচ্ছে সব সময় হাই কোয়ালিটির হচ্ছে ছবিগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আমাদের মধ্যে এরকম হয় যে আমি তো ছবিটা এইভাবে তুললাম, একটা পোস্টার ডিজাইন অথবা একটা ছবি আপলোড দিতে চাচ্ছি অথবা নির্বাচনী প্রচারণার জন্য, তো সেটার আমি যদি পোস্ট চেঞ্জ করতে পারতাম, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। তা আমি যে কাজটা করলাম, আমি একটা ছবি আপলোড করে নিলাম, আমি এখন চাচ্ছি পোস্টটা চেঞ্জ করব। সেজন্য আমাকে জাস্ট যে কাজটা করতে হবে, ওকে আমরা হচ্ছে লিখে দেব যে চেঞ্জ দ্য পোস্ট টু ক্রসড আর্ম, লিখে দিলাম। লিখে দিয়ে হচ্ছে রানে ক্লিক করব। আমরা কিন্তু যে ছবিটা ওকে দিলাম সেটা কিন্তু আমরা একটা পরিপূর্ণ ছবি দিয়ে নাই, অন কাইন্ড অফ পাসপোর্ট সাইজের একটা ছবি দিলাম।
ছবি দিয়ে ওকে বললাম তুমি ক্রস টার্মে আমাকে একটা ছবি দাও। সি, এটা ছিল আমাদের হচ্ছে মূল যে ছবিটা সেটা। এখন আমরা যদি আমাদের রেজাল্টটা দেখি, রেজাল্টটা হচ্ছে এটা। যখন আমরা বললাম ক্রস টার্মে আমাকে ছবি দাও, তখন কিন্তু সে আমাকে ক্রস টার্মে ছবি দিয়েছে এবং একদম ফেসটা ঠিকঠাক রেখে। তো এইভাবে আমি যদি চাই, আমি এটাকে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যখন পরবর্তীতে কোনো প্রম্পট লিখবো, অথবা আমি চাচ্ছি এইটার হচ্ছে যে পোস্টটা চেঞ্জ করতে, তো আমি যদি এখানে প্রম্পটটা লিখে দিই যে তুমি এটার আমাকে এই পোস্টটা চেঞ্জ করে দাও, তখন হচ্ছে ও যে কাজটা করবে, আমি যে মাত্র রেজাল্টটা পেলাম সেই রেজাল্ট অনুযায়ী সে তখনও কাজ করা শুরু করবে। এই জন্য যে কাজটা করতে হবে, এই যে প্রথম যে ছবিটা ছিল আমরা চাচ্ছি প্রথম ছবিটা থেকে কাজকর্মগুলো করতে, এই জন্য সেটাকে আমরা টেনে আমরা এইখানে নিয়ে আসবো, অথবা আমরা আবার আপলোড করব। মোবাইলের ক্ষেত্রে যেটা হবে, আমরা হচ্ছে সেটাকে আবার আপলোড করতে হবে। এখন আমি চাচ্ছি যে এই পোস্টটা হচ্ছে চেঞ্জ করে এটাকে আমি চাচ্ছি যে লুকিং ওভার দ্য শোল্ডার থেকে, ওকে, আমরা দেখব যে টু লুকিং ওভার দ্য শোল্ডার। আপনি চাইলে হচ্ছে গুগলে সার্চ করতে পারেন যে আমাকে কিছু পোস্টের নাম সাজেস্ট করো, তখন আপনারা কিন্তু এইগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, বা ছবি সহকারে আপনারা আইডিয়া নিতে পারবেন যে কোনটাকে কোন পোস্ট বলে। আমি এটা লিখলাম, লিখে হচ্ছে রান ক্লিক করব। দেন আমরা দেখতে পাবো আসলে আমরা যেটা চাচ্ছি সেটা আসলে সে দিতে আমাদেরকে পারবে কি পারবে না। যেটা বলছিলাম যে তুমি ওভার দ্য শোল্ডার দেখাও, ও কিন্তু আমাকে সেই ছবিটা এক্স্যাক্টলি কিন্তু ওইভাবেই দিছে। তো আপনি চাইলে এভাবে করে সাইড ভিউটা আমরা দেখলাম, আপনি চাইলে ব্যাক ভিউ নিতে পারেন, টপ ভিউ নিতে পারেন, অর্থাৎ আপনার ঠিক যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু ছবিগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আমরা পোস্ট দেখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছবির অ্যাঙ্গেল পরিবর্তন আমরা করতে চাই। তো সেজন্য বরাবরের মতন আমরা একটা প্রথমে ছবি আপলোড করে নেব। আমরা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল একটু চেঞ্জ করে দেখব। আমি হচ্ছে এই ছবিটাকে নিলাম, নেওয়ার পরে এইখানেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওকে লিখব চেঞ্জ দ্য অ্যাঙ্গেল। যেহেতু আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সেজন্য যে জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমরা প্রম্পটে লিখব অ্যাঙ্গেল। আমরা কিন্তু খুব বেশি কঠিন ভাষা ব্যবহার করছি না, একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যেন খুব সহজে বিষয়গুলো বুঝতে পারেন। আবার অনেকের মধ্যে ধারণা থাকে যে প্রম্পট লেখা তো অনেক কঠিন, কী লিখবো কী চলে আসবে। এই জন্য খুব সহজ এবং সাবলীল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা চাইলে এটা কিন্তু আপনারা বাংলাতেও লিখতে পারতেন, যেহেতু সহজ ভাষা সেই জন্য আমি মোটামুটিভাবে একটু ইংলিশে লিখতেছি। যে হচ্ছে যেহেতু ছবির অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, এই জন্য আমরা একটু লিখে দিলাম যে চেঞ্জ দ্য ইমেজ অ্যাঙ্গেল টু সাইড ভিউ। এখন আমরা এটা সাইড ভিউ থেকে এই ছবিটা আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা যেটা দেখতে পাইতেছি এটা হচ্ছে একদম আই লেভেল শট একটা দেখতে পাচ্ছি, বা আই ভিউ থেকে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনারা চাইলে যে ইমেজের অ্যাঙ্গেল লিখে যখন সার্চ দিবেন তখন আপনারা অনেকটাই ছবি দেখবেন, আইডিয়া নিতে পারেন যে কোন অ্যাঙ্গেলটাকে কোনটা বলে, এবং পরবর্তী ভিডিওতে আমরা এটা ডিটেলস দিব। তো আমরা যদি সাইড ভিউ চাচ্ছিলাম, এটা ছিল আমার আই ভিউ। এখন হ্যাঁ, আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে আমার সাইড ভিউ থেকে ছবি দিচ্ছে এবং সব কিছু এক্স্যাক্টলি ঠিক রেখে। এখন আমি চাচ্ছি যে আর একটা ভিউ দেখি, যে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হ্যাঁ একটা ভিউই দেখলাম, অন্যগুলো দেখবো না। তো সেক্ষেত্রে আমি এইখান থেকে আবার ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন হচ্ছে আপনারাই বলেন আমরা কোন ভিউতে দেখতে পারি। আমরা এখন তাহলে ব্যাক ভিউটা আমরা একটু দেখি যে আমাদের জন্য ব্যাক ভিউটা সে কাইন্ড অফ মেক করতে পারে কিনা। আমি রান করলাম, রান করে অপেক্ষা করি, আমরা দেখে আমাদের ক্রিয়েট করতে পারি কিনা। তো আপনারা চাইলে এভাবে করে যে ফুল বডি নিতে পারেন, অথবা ব্যাক ভিউতে আমরা দেখতেছি এরকম ওভার দ্য শর্টগুলো দেখতে পারেন। এভাবে করে করে আপনারা আপনাদের মতো করে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার মূল ছবি, এটা দেখতে পাচ্ছেন ব্যাক ভিউ, এবং এক্স্যাক্ট যেভাবে চাচ্ছিলাম সেটা কিন্তু ঠিক সেভাবেই দিচ্ছে। তো এইখান থেকে আমি যদি সামারিটা নিই, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যে কোনো ছবি অথবা যখন ডিজাইন করতে যাবেন, যে ছবিটা ঠিক যেভাবে যে অ্যাঙ্গেলের প্রয়োজন আপনি চাইলে সেই অ্যাঙ্গেলেই কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সপ্রেশন চেঞ্জ করব। সে আপনি একটা ডিজাইন করতে গেলেন বা কোনো একটা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে গেলেন, তো সেখানে আপনার কাইন্ড অফ এক্সপ্রেশন আপনার ছিল খুব হাসি খুশি একটা ছবি, সেটা চাচ্ছেন আপনি একটু এংরি মুড থাকবে অথবা থিঙ্কিং মুড থাকবে, সেটা আপনি কিভাবে করবেন। তো এই জন্য আমরা একটা ছবি এখান থেকে নিলাম। তো এখানে আমরা যেটা বলবো আমরা এক্সপ্রেশনটা চেঞ্জ করতে চাচ্ছি, রাইট? তো আমরা লিখবো চেঞ্জ এক্সপ্রেশন।
লিখে, যেহেতু ছেলেটা হাসতেছে না, তো আমরা বলতেছি তুমি এটাকে একটা, ও যেন হাসে স্মাইল ফেস একটা এক্সপ্রেশন করে দাও। দেন যখন আমরা রান করব তখন দেখতে পাবো কিছু সময়ের পরে ও কিন্তু এই গোমরা মুখ থেকে সে হাসি মুখে চলে আসবে। এটা আমরা করতে পারি। এরপর আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মূল ছবিটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ও জুম হয়ে গেছে ওর মতো করে। তো আমরা যদি একটা এরকম ছিল, হাসি খুশি মুখ ফেস ছিল না। আমরা যখন লিখলাম তুমি এক্সপ্রেশনটা চেঞ্জ করো, তখন একটা স্মাইলি ফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা যদি চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো এক্সপ্রেশন আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। হতে পারে সেটা সারপ্রাইজ, সেটা হতে পারে থিঙ্কিং, অথবা সেটা হতে পারে অন্য যা কিছু। আমরা আরেকটা দেখি, একটা থিঙ্কিং মুডে হচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি যে হচ্ছে সে যদি চিন্তা করে তখন আসলে তার ফেসটা আসলে কেমন দেখা যায়। তো আমরা এক্সপ্রেশনটা স্মাইল থেকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা লিখে দিলাম থিঙ্কিং। মাঝে মাঝে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে গেলেও হচ্ছে অনেক টাইপের ছবি দরকার হয়, সেটা আমার নিজেরও হতে পারে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের এক্সপ্রেশনগুলো আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি। আমরা দেখতেই পাচ্ছি একটা থিঙ্কিং মুডে কপালে ভাঁজ দেখা যাচ্ছে। থিঙ্কিং মুডে হচ্ছে আমাকে একটা সে ছবি ক্রিয়েট করে দিল। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ড্রেস চেঞ্জ করব। তো এই জন্য হচ্ছে আমরা একটা ছবি আপলোড করে নিই। সে হচ্ছে আমরা আগের ছবিটাই আপলোড করলাম। আপলোড করে যে কাজটা আমার করতে হবে, যেহেতু আমরা একটা জামা চেঞ্জ করবো, সেজন্য সেই ইংরেজি শব্দটা হচ্ছে ক্লোথ। তো আমরা লিখে নেব যে পরিবর্তন করো, যে চেঞ্জ দ্য ক্লোথ। ক্লোথ বলতে আমরা জামা কাপড়টাকে মিন করলাম, যে চেঞ্জ দ্য ক্লোথ টু, আমরা হচ্ছে ব্লেজার পরাতে চাচ্ছি। আমরা ব্লেজারটা লিখলাম। সময়ের মধ্যেই সে আমাদেরকে যে টি শার্ট পরা একটা যে ছেলে আমরা দেখতে পাচ্ছিলাম, সেটাকে হচ্ছে ব্লেজার কিন্তু পরিয়ে দিল। এখন আমরা যদি চাই যে ডেনিম জ্যাকেট পরাবো, সেটা চাইলেও আমরা আমাদের মতো করতে পারি। দেন আমরা সর্বশেষ যেটা আমরা দেখব ইমেজ ক্রিয়েশনের, আমরা পরবর্তীতে আরও ভিডিও আমরা মেক করব গুগল এআই স্টুডিও। আজকে আমরা বেসিক ধারণা দিচ্ছি। আমরা চাচ্ছি কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা অবজেক্টের স্পেসিফিকভাবে কালারটা চেঞ্জ করতে। তো আমি হচ্ছে এটাকে বেছে নিলাম, একটা লাল কার্ড দেখতে পাচ্ছি আমরা। এখন আমি বলতে চাচ্ছি যে তুমি আমাকে এই গাড়ির কালারটা তুমি চেঞ্জ করে দাও। তোকে বলবো এরকম যে চেঞ্জ দ্য কার কালার টু, যে কালারে চাচ্ছি সেটা লিখবে। আমি চাচ্ছি না ব্ল্যাক তো আমরা সবসময় দেখি, রাইট? আমি চাচ্ছি যে পার্পেল কালারের একটা গাড়ি দেখতে। হয়তো বা হাস্যকর লাগতেছে, পার্পেল কালার গাড়ি আসলে কেমন লাগবে। তারপর আমরা একটু দেখি। আপনারা চাইলে এখানে স্কাই যদি লিখতাম, স্কাইটা চেঞ্জ হইতে আপনি যেভাবে বলবেন, অথবা আমরা ঠিক যতটুকু চেঞ্জ করতে চাচ্ছি বা যে অবজেক্টটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক যখন যেভাবে বলবো তখন সে হচ্ছে সেভাবেই কিন্তু আমাকে কাইন্ড অফ রেজাল্টটা দিবে। আমরা দেখতেই পাচ্ছি এটা ছিল আমার রেড। সব কিছু ঠিক রেখে আমি বলেছিলাম যে তুমি শুধুমাত্র গাড়ির হচ্ছে কালারটা চেঞ্জ করো, পার্পেল কালার। ও কিন্তু আমাকে একটা পার্পেল কালার হচ্ছে গাড়ি মেক করে দিল। তো তাহলে আমরা মোটামুটিভাবে চ্যাট জিনিসটা দেখলাম, এবং দেন আমরা কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে ভিডিও জেন, কিভাবে আমরা হচ্ছে ভিডিও তৈরি করতে পারি। ভিডিও তৈরি করার সময় অনেকের মনের ভিতর প্রশ্ন থাকে যে আমি কোনো জিনিস একটা কল্পনা করলাম, কল্পনা করার পরে সেটা আমি আসলে লিখতে পারতেছি না, আমি কোথাও থেকে হেল্প নিতে পারবো কিনা। সেটা আমি যেটা বলবো সেটা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও হেল্প নিতে পারেন, গুগল স্টুডিও থেকেও আমরা হচ্ছে হেল্প নিতে পারি। সেখানে গিয়ে আমরা হচ্ছে যেটা কল্পনা করতেছি সেটাকে লিখে দিতে পারি বাংলায়। আমি হচ্ছে এখান থেকে, যেহেতু আমি হচ্ছে চ্যাট জিপিটির মতো ব্যবহার করব, ওর থেকে কন্টেন্ট ইয়াটা দিব, সেক্ষেত্রে আমরা জেমিনি 2.5টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে হচ্ছে ওকে আমি এখন বাংলায় আমি হচ্ছে আইডিয়া নিব ওর কাছ থেকে। ওকে আমি লিখলাম যে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি অথবা মেক করতে চাচ্ছি, যেটা আমরা লিখি, যেহেতু সব পুরোটা আমরা বাংলা আজকে দেখতেছি। আমি প্রথমে লিখলাম আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, তুমি আমাকে প্রম্পট লিখে দাও। এটা আমি প্রথমে ওকে দিলাম, প্রম্পট লিখে দাও। তাইলে আমরা শেষেও লিখতে পারতাম। দেন হচ্ছে আমি যে জিনিসটা কল্পনা করতেছি বা যে জিনিসটা আমি চাচ্ছি সেটা এরকম যে একজন কৃষক জমিতে ধান কাটছে, প্রম্পট লিখে দাও একজন কৃষক জমিতে ধান কাটছে। যেটা আমি আগেই বলছিলাম সেটা হচ্ছে প্রম্পটটাও কিন্তু আমাকে বাংলায় দিবে।
তো বাংলায় যদি দেয় সেটাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব সেটাও খুবই সহজ। সেটা হচ্ছে আমরা পরবর্তী যে আমাদেরকে যে রিপ্লাইটা দিবে অথবা উত্তরটা যেটা দিবে সেটা আমরা ওকে লিখে দেবো। ও যেটা আমরা একটু দেখি, ও আমাকে অনেকগুলো প্রম্পট সাজেস্ট করছে, রাইট? অনেকগুলো প্রম্পট আমাকে সাজেস্ট করছে। আমি চাচ্ছি প্রম্পটটা ইংলিশে নিতে। তো আমি এখানে এসে ওকে বলবো যে ইংলিশে লিখে দাও। যখন আমি ইংলিশে লিখে দিতে বলবো তখন হচ্ছে ও আমাকে ইংলিশে প্রম্পটটা আমাকে লিখে দিবে। আমি জাস্ট লিখে এন্টারে ক্লিক করলাম বা রানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাকে সেটা ইংলিশেও লিখে দেবে। তো লেখার পরে যে কাজটা করব, আমরা ভিডিও জেনে গিয়ে আমরা যে প্রম্পটটা কপি করলাম সেটা কাইন্ড অফ পেস্ট করে দিবে এবং দেখবো আমরা ভিডিওটা মেক হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে অন্যান্য ফ্রি যে ওয়েবসাইটগুলো আমরা দেখতে পাই সেখানে মোটামুটিভাবে একটা ভিডিও মেক করতে অনেক সময় নেয়, 30-25 মিনিট এরকম সময় নেয়। কিন্তু গুগল এই স্টুডিওর ভিও যে মডেলটা এখানে খুব একটা বেশি সময় নেয় না। তো এখানে আমরা প্রম্পট অনেকগুলো আমাদেরকে দিয়েছে। তো আমি এইখান থেকে সেকেন্ড যে প্রম্পট আমাকে দিল আমি হচ্ছে এইটা নিয়ে আমি যে কাজটা করব, ভিডিও জেন এইখানে এসে আমি সেটাকে কপি পেস্ট করব। এখন হচ্ছে যখন আমরা ভিডিও মেক করতে যাই না কেন অথবা ইমেজ ক্রিয়েট করতে যাই না কেন, তখন কিন্তু আমরা ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে আসবে বা কতটা ক্লোজ দেখাবে এই টাইপের অনেক কিন্তু জিনিসপত্র আছে। আপনারা যদি বলেন এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করেন বা একটা ভিডিও আমাদের জন্য মেক করেন, যে কীভাবে আমরা পারফেক্টলি ইমেজ তৈরি করবো বা পারফেক্টলি ভিডিও মেক করবো, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রম্পটটা কপি করে নিয়ে এসে পেস্ট করলাম, দেন হচ্ছে আমি রানে ক্লিক করব। ক্লিক করার পরে ও কিছুটা সময় নেবে, সর্বোচ্চ 1 মিনিট সময় নিয়ে আমাদেরকে হচ্ছে ভিডিওটা মেক করে দেবে। এবং এর ফাঁকে আমি আরেকটু কথাবার্তা বলি ইন্টারফেসটা নিয়ে। আমরা ভিও 2 এই মডেলটা নিয়ে কাজ করতেছি, রাইট? আমরা চাইলে এখানে কতগুলো রেজাল্ট দেখতে চাচ্ছি। কথার কথা, আমি এখানে যে ভিডিওটা আসবে সেখানে হচ্ছে একটা আমাকে দেখাবে। আমি যদি চাই 2টা 3টা 4টা মানে সেম প্রম্পট দিয়ে 3-4টা আমাকে ভিডিও দেখাবে। তারপরে অ্যাসপেক্ট রেশিও যেটা 16:9, এটা হচ্ছে ইউটিউবের জন্য ব্যবহার করে থাকি। আমরা যদি রিলের জন্য ব্যবহার করতে চাই সেক্ষেত্রে 9:16টা আমরা ক্লিক করলে সেই 9:16 অর্থাৎ লম্বা টাইপ একটা ভিডিও আমাদের সাজেস্ট করতে। এবং ভিডিও ডিউরেশনের ক্ষেত্রে এখানে আপনি কত সেকেন্ডের ভিডিওটা চাচ্ছেন সেটাও আপনি দিতে পারবেন। এখানে সর্বনিম্ন 5 সেকেন্ড এবং সর্বোচ্চ 8 সেকেন্ডের ভিডিও আপনি চাইলে মেক করতে পারবেন। এবং আরেকটা যেটা কথা, এখানে রেজলিউশন যেটা পাবেন সেটা হচ্ছে 720-এ পাবেন। এবং নেগেটিভ প্রম্পট জিনিসটা কি? নেগেটিভ প্রম্পট জিনিসটা হচ্ছে আপনি যে প্রম্পটটা আমরা এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে মনে হইতেছে যে ওই ভিডিওটা যখন আমরা মেক করব তখন হচ্ছে এই সব জিনিসপত্র সে আমাকে দেখাতে পারে। তো যেটা আপনি কল্পনা করলেন যে দেখাতে পারে সেগুলো হচ্ছে নেগেটিভ প্রম্পট হিসেবে আমি এখানে লিখে দিতে পারি। সেক্ষেত্রে ওই জিনিসপত্রগুলো তখন হচ্ছে সে ভিডিওতে মেক করবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য ভিডিওটা মেক করছে। তো আমরা একটু বড় করি, বড় করে হচ্ছে দেখি আমরা এখানে লিখে দিই না যে মেল না ফিমেল, আমরা অপশনে দিয়েছিলাম মেল আর ফিমেল, ওরা হচ্ছে মেলটাই নিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি একদম রিয়েলিস্টিক একটা ছবি দেখতে পাচ্ছি এবং কত হাই কোয়ালিটি রেজলিউশনের। তো আমরা চাইলে এইভাবে কাজগুলো করতে পারি। এখন আপনারা যদি চাইতেন বা আপনারা যদি চান সেক্ষেত্রে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো কেমন হবে, সেটা কি ড্রোন শট হবে না সেটাকে আই লেভেল থেকে হবে, সেই জিনিসপত্রগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। আমরা তাহলে ভিডিও জেন তাহলে একটু মোটামুটি আমরা আইডিয়া একটা পেলাম, রাইট? তো দেন আমি ভিডিও জেন নিয়ে আরেকটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আপনি যদি চান একটা স্থির ইমেজটাকে চাচ্ছেন সেটা দিয়ে আপনি কিছু একটা করবেন। আমি হচ্ছে এই ছবিটাকে আপলোড করলাম এইখানে। আপলোড করার পরে আমি চাচ্ছি এইটা দিয়ে কিছু একটা করব। এখন আপনার আবারও সেম কথা যে এটা প্রম্পট কি লিখব। তা আমরা হচ্ছে আবার এই চ্যাটে যাব, চ্যাট জিপিটি অথবা গুগলের জেমিনিতে গিয়ে আমরা হচ্ছে ছবিটা আপলোড করব। ছবিটা আপলোড করে ওকে আমি বলবো যে আমি এটা দিয়ে একটা ভিডিও মেক করতে চাচ্ছি, তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। যেটা করবে এই ছবিটা অ্যানালাইসিস করে ওর মতো করে আমাকে প্রম্পট দিবে। অথবা আপনি চাইলে এখানে আপনার মতো করেও লিখতে পারতেন। কারণ যেটা আমি বলবো, যখন আপনি ভিডিও বা ইমেজ ক্রিয়েট করতে যাবেন বা তৈরি করতে যাবেন সেক্ষেত্রে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো আপনাকে বুঝতে হবে, যে কোন শটটার কী নাম সেটা আমাদের কিন্তু জানতে এবং বুঝতে হবে। এবং এইগুলো হচ্ছে আমি আমার প্রথম যে চ্যানেলটা ছিল সেখানে একটা ভিডিও আপলোড করে রেখেছিলাম, এরপর সেটা কাইন্ড অফ ডিলিট করে দিয়েছি। আপনারা চাইলে সেই জিনিসপত্রগুলি আমি ডিটেলস আপনাদের সাথে কথাবার্তা বলতে পারবো। তো এইখানে যেটা হইলো সেটা হচ্ছে আমি ওর কাছে বাংলায় চাইছিলাম, আমাকে বাংলায় দিছে এবং ও আমাকে যেটা করছে ইংলিশেও একটা প্রম্পট আমাকে দিয়েছে। তো আমাকে বলতে হয় না যে তুমি আমাকে ইংলিশে লিখে দাও। আমি সেই প্রম্পটটা আসলে দেখিও নাই, কাইন্ড অফ আমি সেটা কপি পেস্ট করে দিব। দেখবো আমার স্থির যে ছবিটা ছিল সেটা দিয়ে আসলে সে কী তৈরি করে।
হ্যাঁ, কিছুটা সময় নিয়ে আমাদের যে স্থির যে ছবিটা ছিল সেটা আসলে আমরা যে প্রম্পটটা লিখলাম সেই অনুযায়ী হচ্ছে ও আমাকে একটা ভিডিও মেক করে দিল এবং দেখেন কতটা রিয়েলিস্টিক, তাই না? তো আপনারা চাইলে একটা একটা যেটাকে বলবো একটা স্থির ছবিকে সেটা আপনি চাইলে একটা ভিডিও জীবন্ত করে ফেলতে পারবেন। আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, কতটা রিয়েলিস্টিক এবং কতটা হাই কোয়ালিটির একটা ইমেজ। তো চাইলে আপনারা এইভাবে ভিডিও জেনারেট করতে পারেন, চ্যাটজিপিটির মতন কাজগুলো করতে পারবেন। এখন সর্বশেষ আমরা যেটা স্ট্রিম, এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা শুরুতেও কথাবার্তা বলেছিলাম। এইখান থেকে যে কাজটা আপনি করতে পারবেন, শেয়ার স্ক্রিনে গিয়ে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা হতে পারে আপনি পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতেছেন অথবা এক্সেল নিয়ে কাজ করতেছেন অথবা যে কোনো কাজ করতেছেন। তো জাস্ট হচ্ছে আপনি এখানে শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাবো। ঠিক আপনি কোন জিনিসটা নিয়ে কথা বলতেছে, আমি ক্রোম ট্যাবের ভিতরে আমি 2টা ট্যাব ওপেন করা আছে। একটা হচ্ছে গুগল স্টুডিও, একটা ট্যাব। এখানে অনেকগুলো হইতে পারে। যদি এই ট্যাবে প্রবলেম ফেস করেন, আপনি এটা ক্লিক করে শেয়ার করতে পারেন। আপনি উইন্ডোজের ভিতর আমরা 2টা এখন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সে একটা, আর একটা হচ্ছে আমার গুগলের আমি যে ব্রাউজারটা ইউজ করতেছি এই 2টা। এখন আমি যেটাই প্রবলেম ফেস করবো সেটা ক্লিক করে এখানে শেয়ার করলেই সেখানে নিয়ে যাবে। এবং আমি যদি যেখানে আমি আমার আমি যেখানে যাব, তো সেখানেই যদি আমি তাকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এন্টার স্ক্রিনটা ক্লিক করে আমি শেয়ার করব। শেয়ার করে আমি হচ্ছে ও যেটা করবে, ও আমার কাছে পারমিশন চাইবে যে তোমার সাথে যে আমি কথা বলবো তুমি আমাকে পারমিশন দিবে কিনা। ও পারমিশনটা দেওয়ার পরে ও যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে ওর সার্ভারটা ওর মতো করে সে কানেকশনটা নিবে নেটের উপরে বা নেটের স্পিডের উপরে সে কতটা আপনাকে সার্ভিস আসলে প্রোভাইড করতে পারবে। এবং চাইলে এখানে রিয়েল টাইমে আপনি চাইলে যে কোনো প্রবলেম তার কাছ থেকে সলিউশন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল স্টুডিও কাজ করে এবং কিভাবে এটি আপনার ডিজিটাল প্রোডাকশনকে আরও সহজ করে তুলতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।